ডিয়ার স্টুডেন্টস, এই ক্লাসের বিষয় ক্লাস 11-এর ইউনিট 9 মানে গ্যাসের গতীয় তত্ত্ব, কাইনেটিক থিওরি অফ গ্যাস। এই চ্যাপ্টার থেকে বেশ কিছু ইম্পর্ট্যান্ট এমসিকিউ এবং তাদের উত্তর। এটি পার্ট 2। এই পার্টের টপিকগুলি আরএমএস ভেলোসিটি, প্রেশার, টেম্পারেচার, কাইনেটিক এনার্জি। তাহলে এই পার্টের ফার্স্ট কোশ্চেন নাম্বার 1, ব্রাউনীয় গতিযুক্ত কোনো ধোঁয়ার প্রতিটি কণার ভর 5 × 10⁻⁻17 কেজি হলে এনটিপিতে কণাগুলির আরএমএস বেগ কত? এখানে কেবি মানে বোলজম্যান কনস্ট্যান্টের মান দিয়ে দিয়েছে। তাহলে একটি কণার ভর যদি আমরা এম ধরি আর আরএমএস বেগ যদি সি ধরি, তাহলে গতিশক্তি ওই একটি কণার গতিশক্তি লিখতে পারি 12 mc²। আবার এনটিপিতে ওই অণুটির গতিশক্তি বা ওই কণাটির বলবো, ওই কণাটির গতিশক্তি বলতে পারি 3/2 কেবি মানে বোলজম্যান কনস্ট্যান্ট ইন্টু টি, 3/2 কেটি ওই সূত্র অনুযায়ী এনার্জি, আবার গতিশক্তি মানে 12 mc²। তাহলে এইখান থেকে আমাদেরকে বের করতে হবে সি এর ভ্যালুটা। তাহলে 2 দুদিক থেকে ক্যান্সেল হলো, সি ইকাল টু আসছে দেখো √3 kBT/m। এবার এদের ভ্যালু বসিয়ে দিলে আমরা উত্তর পেয়ে যাব। তার মানে আসছে দেখো 3 × 1.38 × 10⁻23 ইন্টু টি এনটিপিতে মানে হচ্ছে 273 বাই কেলভিনে করে নিলাম এটা, বাই এম এর মান দিয়েছে 5 × 10⁻17, 5 × 10⁻17। তাহলে 1.38273 এটা গুণ করলে আসছে দেখো মোটামুটি 1130-এর কাছাকাছি। 1130/5 ইন্টু এখানে আছে 10⁻23, নিচে আছে 10⁻17 মানে 10⁻6। এটা রুট করে নিলাম। তাহলে এখান থেকে আমরা আরেক কাজ করতে পারি, 11.30 যদি করে নিই তাহলে এটা 10⁻4 হবে। তা রুটের বাইরে হলে 10⁻2 হয়ে যাবে। তার মানে 11.3/5 এটা রুট আছে। এটা ভাগ করলে মোটামুটি 2.25 এর মতো আসছে দেখো। 2.25 মানে 1.5, রুট করলে 1.5, 15 15 225, 1.5 × 10⁻2। তাহলে আরএমএস বেগ এটা সবই এসআইএ করা হয়েছে, তার মানে মিটার পার সেকেন্ড। অবশ্য প্রত্যেকটার উত্তর মিটার পার সেকেন্ডেই আছে। 1.5 × 10⁻2, 1.5 × 10⁻2 মানে এটা উত্তর হলো। তাহলে এই কোশ্চেনের অ্যান্সারটা আসছে এ, অপশন এ। নেক্সট কোশ্চেন নাম্বার 2, কোনো গ্যাসের ঘনত্ব 1.6 গ্রাম পার লিটার। তাহলে আমি যদি গ্রাম পার সেমি কিউ করে নিই সিজিএসে, তাহলে কিন্তু 1000 দিয়ে ভাগ করে নিতে হবে। 1 লিটার মানে 1000 সেমি কিউ। আচ্ছা, গ্যাসের অণুর আরএমএস বেগ সি ইকাল টু 480 মিটার পার সেকেন্ড, সিজিএসে করে নিচ্ছি আরও দুটো শূন্য দিয়ে, তাহলে সেন্টিমিটার পার সেকেন্ডে করে নিয়েছি। এখন গ্যাসের চাপ বের করতে হবে, পি বের করতে হবে। আমরা জানি গ্যাসের চাপ পি ইকাল টু 1/3 রো c²। পি ইকাল টু অ্যাকচুয়ালি বলা চলে mn c² বা রো c²। তাহলে তো ডাইরেক্ট চলে এলো 1/3, রো এর মানটা বসাচ্ছি 1.6/1000 ইন্টু c² মানে 48 3টে 0 হোল স্কোয়ার। তাহলে কাটাকুটি করলে আসছে দেখো 1.3 1/3 1.6, নিচে 1000 আছে, 48 গায়ে 3টে 0, 48 গায়ে 3টে 0, 1 2 3 এগুলো ক্যান্সেল হলো শূন্যগুলো। তাহলে 16 16 256 মানে 25.6, 25.6 ইন্টু 80। এখানে একটা ভুল করানোর মতো ব্যবস্থা করা আছে দেখো, 25.6 যদি এইটা স্কোয়ার দিতে কেউ ভুলে যায় তাহলেও কিন্তু 25.6 এর উত্তরটা চলে আসতো। তাহলে এরকম ভুল করিয়ে প্রথম উত্তরটাই ভুল উত্তর হিসাবে আমরা কিন্তু সঠিক দাগ দিয়ে দিতে পারি। খেয়াল রাখবে
যে এটা স্কোয়ার আছে, তার মানে ঠিকঠাক বসিয়েছি কিনা আরেকবার খেয়াল করে নিতে হবে। এবার 25.6 আর 48-এর গায়ে 3টে শূন্য আছে, এদের গুণ করতে হবে। তার মানে 256, 48, 8 দিয়ে গুণ করলে আসছে দেখো 8, 4, 0, 2, 4 দিয়ে গুণ করলে আসছে তাহলে 4, 2, 0, 1, 8, 8, 2, 2, 1। আচ্ছা, এখানে তাহলে দশমিক একটা আর দুটো, আরও দুটো শূন্য এখানে আসবে, তাহলে 1, 2, 3, 4, 5, 6, 1.22 ইন্টু 10 টু দি পাওয়ার 2 to 8 আছে, 2 to 8 মানে 3 ধরে নিতে পারো, 2 to 8 মানে 3 ইন্টু 10 টু দি পাওয়ার 6 সিজিএসে 1.23 ইন্টু 10 টু দি পাওয়ার 6, 1.23 ইন্টু 10 টু দি পাওয়ার 6 একদম যে ডি অপশনে আছে, তাহলে এই প্রশ্নের উত্তরটা আসছে ডি। নেক্সট কোশ্চেন নাম্বার 3, ঘরের উষ্ণতায় দ্বিপরমাণু কোনো গ্যাসের অণুর আরএমএস বেগ 1920 মিটার পার সেকেন্ড হলে গ্যাসটি হাইড্রোজেন না ফ্লোরিন না অক্সিজেন না ক্লোরিন বার করতে বলেছে। তার মানে আমাদের অন্য কোনো উপায় নেই, আণবিক ওজনটা বার করতে হবে। আণবিক ওজনটা বার করে আমরা বলবো যে গ্যাসটা কি। এটা আইআইটি 1984 কোশ্চেন। তাহলে আরএমএস বেগ সি আছে, ঘরের উষ্ণতায় মানে টিটা ধরবো 27 ডিগ্রি সেন্টিগ্রেড, ঘরের উষ্ণতা মানে 27 ডিগ্রি সেন্টিগ্রেড ধরবো, 27 ডিগ্রি সেন্টিগ্রেড মানে 300 কেলভিন। ওকে, তাহলে সি ইকুয়াল টু √3RT/m। এইখান থেকে আমরা যদি এম এর ভ্যালুটা বের করি তাহলে আসছে দেখো 3RT/c স্কোয়ার, স্কোয়ার করে আর কোনাকুনি চেঞ্জ করে নিয়েছি 3RT/c স্কোয়ার। তাহলে এখান থেকে বসিয়ে নিই 3 ইন্টু 8.3, এসআই পদ্ধতিতে মানটা বসালাম, 8.3, 1 বসালেও হতো, 3 বসিয়ে নিয়েছি, ইন্টু টেম্পারেচারের ভ্যালুটা বসালাম, সি স্কোয়ার মানে হচ্ছে 1920 স্কোয়ার। একটু কাটাকুটি করে তারপরে তো গুণভাগ করতেই হচ্ছে, করে দেখছি 2 পয়েন্ট সামথিং, একদম খুব কম। তাহলে 2 ইন্টু 10 টু দি পাওয়ার -3 কেজিতে আসছে, গোটাটা এসআই হয়েছে তাহলে কেজিতে আসছে, মানে 2 গ্রাম। 2 গ্রাম এটা হাইড্রোজেনের আণবিক ওজন, তার মানে উত্তরটা আসছে হাইড্রোজেন। তাহলে এখানে 3-এর উত্তরটা, কোশ্চেন নাম্বার 3 এর উত্তর হলো এ অপশন, হাইড্রোজেন। এরকম ক্ষেত্রে যেখানেতে গ্যাসটাকে চিনতে দেবে সেখানে অবশ্যই আণবিক ওজন বের করে নিতে হবে, আণবিক ওজন বের করলেই বুঝতে পারবো যে গ্যাসটা কি গ্যাস। নেক্সট কোশ্চেন নাম্বার 4, দুটি গ্যাসপূর্ণ আধারকে দ্রুতগামী যানে রাখা হলো, যানের বেগ v হলে এবং এদের প্রাথমিক উষ্ণতা T1 T2, তাহলে গতিশীল অবস্থায় উষ্ণতার অনুপাত কত হবে? তাহলে দুটি গ্যাসের আধার, এদের উষ্ণতা T1, একটি T1 আর একটি T2। এবার এদেরকে কোনো দ্রুতগামী যানে যদি রেখে দেওয়া হয়, দ্রুতগামী যানে, তাহলে আমি একটি পাত্রের কথাই ভাবছি যে এরকম এটিতে গ্যাস রয়েছে, তাহলে যদি এর আন্তঃশক্তির পরিবর্তন হয় তবেই তাপমাত্রার পরিবর্তন হবে। আমরা জানি আন্তঃশক্তি বৃদ্ধি পেলে তাপমাত্রা বৃদ্ধি পায়, ইন্টারনাল এনার্জি বৃদ্ধি পেলে তাপমাত্রা বৃদ্ধি পাবে, ইন্টারনাল এনার্জি হ্রাস পেলে তাপমাত্রা হ্রাস পাবে। তাহলে আমরা দেখব যে এই আধারের মধ্যে যে গ্যাসের অণুগুলি আছে তাদের আন্তঃশক্তির কোনো পরিবর্তন হওয়ার সুযোগ আছে কিনা। আন্তঃশক্তি মানে গ্যাসের অণুগুলির গতিশক্তি এবং স্থিতিশক্তি, কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি ইকুয়াল টু ওই গ্যাসটার মোট আন্তঃশক্তি ইন্টারনাল এনার্জি। তাহলে এখন যদি ওই যানটা গতিশীল হয়, ভি বেগে যদি যানটা গতিশীল হয়, এই আধারটার বেগ ভি হবে, কিন্তু গ্যাসের অণুগুলির বেগের উপরে তার কোনো প্রভাব পড়বে না। এটা গ্যাসের গতিতত্ত্বের অঙ্গীকার থেকেও পাই এই তথ্যটা। গ্যাসের অণুগুলির গতির উপরে যেহেতু কোনো প্রভাব পড়বে না, তাহলে ওদের গতিশক্তির কোনো পরিবর্তন হবে না, আর স্থিতিশক্তির তো কোনো পরিবর্তনের প্রশ্নই এক্ষেত্রে নেই। তার মানে টোটাল ইন্টারনাল এনার্জি যা ছিল তাই একই থাকবে, ইন্টারনাল এনার্জি একই ছিল,
একই থাকবে মানে তাপমাত্রাটাও একই থাকবে, অর্থাৎ প্রথমটার তাপমাত্রা T1 ছিল T1ই থাকবে, দ্বিতীয়টার তাপমাত্রা T2 ছিল T2ই থাকবে। তাহলে অনুপাতটা সেই T1:T2ই রয়ে গেল, মানে একই রয়ে গেল অনুপাতটা। এখানে হঠাৎ ভুল করে যেহেতু একই রয়ে গেল 1:1 যেমন করে দিও না, দেখো এখানে T1:T2 উত্তরে দেওয়া আছে, সেই মতো গোটা সব অপশনটা পড়ে তারপর উত্তর করবে, তাহলেই কোনো ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। তাহলে এই প্রশ্নের উত্তর আমরা নিচ্ছি অ্যান্সার অপশন সি কে। নেক্সট কোশ্চেন নাম্বার 5। প্রাথমিকভাবে 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় থাকা একটি আদর্শ গ্যাসের উষ্ণতা 6 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করা হলো, তাহলে গ্যাসের অণুগুলির আরএমএস বেগ, প্রথমত বলি এই হ্রাস পাবে দুটো বি আর ডি, এটা বাদ, হ্রাস পাবে না, কেননা তাপমাত্রা যদি বাড়ে বা উষ্ণতা যদি বাড়ে তাহলে আরএমএস বেগ বাড়বে। সি ভ্যারিজ আজ √T, তাহলে তাপমাত্রা বাড়লে সি বাড়বে, হ্রাস পাবে দুটোই বাদ, ক্যান্সেল হলো। এবারে বৃদ্ধি পাবের মধ্যে দুটি অপশন রয়েছে আবার, এ আর সি, তাহলে আমাদেরকে হিসাব করে তো দেখতেই হবে। আমরা এক কাজ করব, C2/C1 = √T2/T1 যাব। এবার দেখো √T2/T1, T2 মানে হচ্ছে 6 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়িয়ে করব, এটা 27 ডিগ্রি সেন্টিগ্রেড মানে তখন কেলভিনে 300, আরও 6 বাড়বে, তাহলে 306, আর প্রথমটা ছিল 300, রুট করলাম, এটা ভাগ করলে আসছে দেখো √1.02, মানে এটাকে যদি আবার করি আমরা 1 + 2/100 টু দি পাওয়ার হাফ, এটাকে করতে পারি 1 + 2/100 ইন্টু 1/2, এটা বাকি পদগুলিকে উপেক্ষা করে দিচ্ছি, এটা দ্বিপদ বিস্তারে অসীম শ্রেণী করে প্রথম দুটি পদকে লিখলে এরকম হবে, বাকি পদগুলিকে উপেক্ষা করছি কারণ এগুলো আরও ছোট হবে, এত ছোট যে নগণ্য করে দেওয়া যাবে। তাহলে এখান থেকে দেখো আসছে 1 + 1/100, এবার এটা এলো C2/C1, তাহলে C2-C1/C1 = দেখো 1/100, এত অংশ বৃদ্ধি পাবে, 1/100 অংশ বৃদ্ধি পাবে, তার মানে শতাংশের হিসাবে আসছে 1%। তাহলে কত বৃদ্ধি পাবে বলবো না, 1% বৃদ্ধি পাবে, 1% বৃদ্ধি পাবে, অপশন সিতে আছে দেখো, তাহলে এই প্রশ্নের উত্তর হলো অপশন সি। নেক্সট কোশ্চেন নাম্বার 6। একটি গ্যাসের তাপমাত্রা 30 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 90 ডিগ্রি সেন্টিগ্রেডে বৃদ্ধির ফলে ওই গ্যাসের অণুগুলির গতিবেগের মূল মাধ্যবর্গের মানে আরএমএস বেগ মানের শতকরা বৃদ্ধি কত হবে? এ বি সি ডির মধ্যে দেওয়া আছে, এটা নিট 2017-তে পড়েছিল, এটা তোমাদের জন্য দিয়ে দিলাম। কেন দেখো একদম এই প্রশ্নটার মতনই প্রায়, এটা WBJE 2017-তে পড়েছিল আর ওটা নিট 2017-তে পড়েছিল। তো 5 নম্বর কোশ্চেনটার মতনই 6 নম্বর কোশ্চেনটা, এটা তোমাদের জন্য দিলাম, তোমরা করে উত্তর করে আর কমেন্ট সেকশনে জানিও। তাহলে আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। কোশ্চেন নম্বর 7। কোনো উষ্ণতায় হাইড্রোজেন গ্যাসের অণুর আরএমএস গতিবেগ সি হলে ওই একই উষ্ণতায় অক্সিজেন গ্যাসের অণুর আরএমএস বেগ কত? উষ্ণতাটা এখানে ফিক্সড করে দিয়েছে, দেখো উষ্ণতাটা একই রেখে দিয়েছে, তাহলে পাল্টেছে বলতে হাইড্রোজেনের সঙ্গে অক্সিজেন পাল্টেছে। তাহলে আমরা কি করব, অক্সিজেনের আরএমএস বেগ দ্যাট ইজ সি অফ অক্সিজেন বাই সি অফ হাইড্রোজেন, এটা করতে পারি দেখো এম অফ হাইড্রোজেন বাই এম অফ অক্সিজেন। ডাইরেক্ট এই সূত্রটা খেয়াল রাখবে, কেননা তোমরা তো জানো সি সমান √3RT/m, যখনই আমরা টিটাকে কনস্ট্যান্ট করলাম পুরো উপরটা কনস্ট্যান্ট হয়ে গেল, এখান থেকে লিখে নিতে পারবো সি ভ্যারিজাজ 1/√m, তাহলে এই সূত্রটাকে বর্গমূলের ব্যস্তানুপাতি, তার মানে এইরকম করে সূত্রটাকে সাজিয়ে দিতে পারবো। ওপরে যদি অক্সিজেনের জন্য বেগটা দিই, তাহলে রুটের ভেতরে এখানে হাইড্রোজেনের জন্য আণবিক ওজনটা দিতে হবে। যাই হোক, এখানে দেখো সি অফ অক্সিজেন, এটা একটু ভিন্ন করে লিখি, সি অফ অক্সিজেন বাই হাইড্রোজেনের বেগটা দিয়ে দিয়েছে সি, তাহলে আমরা লিখে নিলাম সি = হাইড্রোজেনের আণবিক ওজন মানে হচ্ছে 2 আর অক্সিজেনের আণবিক ওজন মানে হচ্ছে 32, তাহলে 2/32 মানে 1/16, রুট করে দিলে 1/4,
তাহলে এখান থেকে পাচ্ছি সি অফ অক্সিজেন ইকাল টু 1/4 ইন্টু সি। তাহলে 1/4 ইন্টু সি, দ্যাট ইজ C/4। C/4 অপশনে আছে সিতে, তাহলে এখানে 7 দাগের কোশ্চেনের অ্যান্সার হলো সি। নেক্সট কোশ্চেন নাম্বার 8, কোন উষ্ণতায় একটি গ্যাসের অণুর গতিশক্তি ল্যামডা তরঙ্গদৈর্ঘ্যের ফোটনের শক্তির সমান হবে? তোমাদেরকে একটু খেয়াল করতে হবে, গ্যাসের অণুর গতিশক্তি উষ্ণতা অনুযায়ী হলে 3/2 kT। কে মানে বোলজম্যান কনস্ট্যান্ট, এখানে দিয়ে দিয়েছে যে দেখো বোলজম্যান কনস্ট্যান্ট কে, বা এই যে এখানে বলেছে বোলজম্যান কনস্ট্যান্ট কে। তাহলে যদি উষ্ণতাটা আমরা টি ধরি, টি উষ্ণতাতে গতিশক্তি হবে 3/2 kT। আর ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্যের ফোটনের শক্তি এটা হবে hc/λ। তোমরা খেয়াল করে দেখবে ফোটনের শক্তি ই সমান হচ্ছে এইচ নিউ। এইচ মানে প্লাঙ্ক কনস্ট্যান্ট, নিউ মানে কম্পাঙ্ক, আবার কম্পাঙ্ক মানে হলো c/λ। তাহলে hc/λ এখানে একবারে করে নিলাম। এখন আমাদেরকে বের করতে বলেছে যে কোন উষ্ণতায়, অর্থাৎ টি এর ভ্যালুটা বের করতে হবে। তাহলে টি এর ভ্যালুটা বের করব। টি ইকাল টু দেখো 2hc/3k λ, 2hc/3k λ, 2hc/3k λ, সি অপশনে আসছে আবার। তাহলে এ কোশ্চেন নাম্বার 8, এটার উত্তর আসছে সি অপশন। নেক্সট কোশ্চেন নাম্বার 9-এ যাব। নির্দিষ্ট তাপমাত্রায় অক্সিজেন অণুর গড় গতিশক্তি, অক্সিজেন অণুর গড় গতিশক্তি দ্যাট ইজ 3/2 kT। এটা বলে দিয়েছে 0.048 ইলেকট্রন ভোল্ট। ওকে, একই তাপমাত্রায় নাইট্রোজেন অণুর গড় গতিশক্তি কত? একই তাপমাত্রায় দেখো এখানে বোলজম্যান কনস্ট্যান্ট, এটা ইউনিভার্সাল কনস্ট্যান্ট। তাপমাত্রা যদি একই রাখে তাহলে আর চেঞ্জ হওয়ার কোনো সুযোগ আছে কি? আর চেঞ্জ হওয়ার কোনো সুযোগ নেই। মানে তাপমাত্রা যদি একই থাকে, অক্সিজেন হোক হাইড্রোজেন হোক, সবার গতিশক্তি একই হতে হবে, কেননা তাপমাত্রা একই আছে। আর বোলজম্যান কনস্ট্যান্ট তো ইউনিভার্সাল কনস্ট্যান্ট, তার মানে অক্সিজেনের জন্য যা 3/2 kTর মান থাকবে, নাইট্রোজেনের জন্যও 3/2 kT এর মান একই থাকবে। যদি এখানে এটা যদি, অর্থাৎ একটা অণুর গতিশক্তি যদি আণবিক ওজনের উপরে ডিপেন্ড করতো, তাহলে ওই গতিশক্তিটা পরিবর্তন হওয়ার সুযোগ থাকতো। যেহেতু একটি অণুর গড় গতিশক্তি 3/2 kT, এটা কনস্ট্যান্ট, তাপমাত্রা ধ্রুবক থাকলে এটা কনস্ট্যান্ট, তাহলে নাইট্রোজেনের জন্য শক্তিটি হবে 0.048 ইলেকট্রন ভোল্ট। অনেক রকম করে অনেক উত্তর দেওয়া থাকবে বিভ্রান্ত করার জন্য, কিন্তু তোমরা একটু খেয়াল রাখবে। এইটা থেকেই বুঝে নিলাম যে তাপমাত্রা কনস্ট্যান্ট থাকলে যে কোনো গ্যাসের অণুর জন্য গড় গতিশক্তি একই হবে। তাহলে উত্তর আসছে আমাদের 0.048 ইলেকট্রন ভোল্ট। 0.048 ইলেকট্রন ভোল্ট অপশন সিতে আছে। তাহলে এই প্রশ্নের উত্তর হলো অপশন সি। এটা IIT 97 এর কোশ্চেন। নেক্সট কোশ্চেন নাম্বার 10, এটি AIMS 99 এর কোশ্চেন। তাহলে দেখে নিই কোশ্চেনটা কি ছিল। 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় একটি গ্যাসের অণুর গড় গতিশক্তি 6.21 × 10⁻21 জুল। তাহলে 227 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় অণুটির গড় গতিশক্তি কত? তার মানে তাপমাত্রা পাল্টাচ্ছে, তাহলে তো গতিশক্তি পাল্টাবে। তাপমাত্রা E1 মানে এখানে দিয়েছে দেখো, E1 মানে 6.21 × 10⁻21 জুল। আচ্ছা, E2টা বের করতে বলেছে। প্রথমে তাপমাত্রাটা ছিল 300 কেলভিন, T1 মানে 300 কেলভিন। আর T2 দ্বিতীয় ক্ষেত্রে তাপমাত্রাটা আছে 227-এর সঙ্গে 273 যোগ করতে হবে, মানে 500 কেলভিন। তাহলে আমরা সূত্রটা এখানে বানাবো E2/E1 = T2/T1। কেন বলো তো? E সমান 3/2 kT, অর্থাৎ E ভ্যারিজাজ T। তাহলে E ভ্যারিজাজ T, তাই জন্য ডাইরেক্ট এই সূত্রটা বানিয়ে নিলাম। এবার তাহলে E2 = T2/T1, তার মানে 500/300 ইন্টু E1টাকে এই পাশে নিয়ে চলে আসছি 6.21 × 10⁻21। এটা তাহলে দেখো 5/5
5 ইন্টু করছি, তাহলে এটা 2.07 ইন্টু 10⁻⁻21, তাহলে 5 দুগুণে 10, 10.35, 10.35 ইন্টু 10⁻⁻21, 10.35 ইন্টু 10⁻⁻21, তার মানে অপশন সিটা উত্তরে আসছে। তাহলে এই প্রশ্নের উত্তর হলো অপশন সি। তাহলে এখন এই পর্যন্তই থাক।